আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে লাউয়ের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমেই আমি শিং মাছগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে, এরপর লাউটাও কেটে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি কেটে নেওয়া হয়ে গেছে। চলুন এখন রান্না শুরু করা যাক। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাতিলের মধ্যে, এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল দেখে নেবেন। পেঁয়াজ আর মরিচ ভাজতে ভাজতেই অপর পাশে আমি শিং মাছগুলোকে মেখে নিব লবণ আর হলুদ দিয়ে। শিং মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অপর পাশে পেঁয়াজগুলোকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে পুড়ে যেতে পারে। পেঁয়াজে লালচে কালার আসা শুরু করে দিয়েছি, আর অল্প একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকেই তো অনেকভাবেই লাউ রান্না করে খেয়েছেন, একবার শিং মাছ দিয়েও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। গরমের জন্য লাউ হচ্ছে একটা পারফেক্ট রেসিপি। লাউ হচ্ছে আমার একটা প্রিয় সবজি। মাছ মাংস দিয়ে বা যেভাবে রান্না করা হোক না কেন, লাউ খেতে কিন্তু অসাধারণ লাগে, আর আমাদের শরীরের জন্য অনেক উপকারী। গরমে লাউ খেলে শরীর ঠান্ডা রাখে, ঘুমও অনেক ভালো হয়। আর শিং মাছও হচ্ছে একটা অনেক উপকারী মাছ আমাদের শরীরের জন্য। আজকে দুই উপকারীকেই একসাথে রান্না করা হচ্ছে, অসাধারণ তো হবেই। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো মাছ দিয়েই লাউ রান্না করে নিতে পারবেন। শিং মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো হয়তো ভালোভাবে সিদ্ধ হয়নি, তবে লাউয়ের সাথে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। হালকা করে ভেজে নিলাম। আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, তারা মাছগুলোকে একটু হালকা তেলে ভেজে নিতে পারেন। আমি বলি, শিং মাছ এভাবে রান্না করলেই খেতে বেশি মজা হয়, আর পুষ্টিগুণটাও বজায় থাকে। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলেই দিয়ে দিলাম লাউ কেটে রাখাগুলা। এরপর ছুন্নি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিলাম আদা বাটা, তেজপাতা, দারুচিনি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, কালারটা সুন্দর লাগবে। অল্প একটু দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ ব্যবহার করেছি প্রথমে, ঝালটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আর আমার বাসায় ছোট বাচ্চা আছে, এজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যেন সেও খেতে পারে। সব মশলা দিয়ে দেওয়ার পর ছুন্নি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়ে দিব। লাউগুলো তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এই যে ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আসে ঢাকনা উঠিয়ে দেখলাম আর একটু পানি আছে, সবগুলো পানি শুকিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়াও করে দিলাম, তাহলে নিচে দাগ লেগে যাবে না। আবারও ঢেকে দিয়ে দিলাম।
এখনো লাউ ভালোভাবে সিদ্ধ হয়নি। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর অল্প আছে, আর লাউগুলাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই ঘুটনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই যে দেখুন আমি কিভাবে করতেছি। এই ডাল ঘুটনিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলেই ভেঙে যাচ্ছে লাউগুলা। এই যে সবগুলা লাউ আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। অনেক লাউ আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কিছু লাউ আছে সিদ্ধ হতে সময় লাগে। এই লাউটা অনেকটা সময় নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাছ ভেজে রাখাগুলা। এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসে থাকেন তাহলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার লাউয়ের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। রান্না প্রায় শেষের দিকে, আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারাও একদিন এইভাবে লাউয়ের রেসিপি রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। এই লাউয়ের তরকারি দিয়েই নিমিষেই 1 প্লেট ভাত শেষ করে দিবেন, বুঝতেই পারবেন না। আর লাউ যেইভাবে রান্না করা হোক না কেন খুব ভালো লাগে। লাউয়ের তরকারি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাউ হচ্ছে আমাদের প্রিয় নবীর প্রিয় সবজি, এজন্য আমার আরও বেশি ভালো লাগে। আমার লাউ রান্না করা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। হাতের কাছে যদি লাউ থাকে এক্ষুনি এই রেসিপিটি রান্না করে দেখতে পারেন। আজকের আমার এই রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।